দু চারটা কথা বলবো, তবে আজকের মূল বিষয়টা একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে জিহাদ কি ও কেন। এই দুইটা, এই একটা বিষয়, জিহাদ কি এবং কেন, এই এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। কারণ আমাদের জাতি মোটামুটি সব আলোচনা জানলেও এই বিষয়টা থেকে একটু পিছিয়ে আছে, ঠিক না ভাই, ঠিক বলেন? এই বিষয়ে আমাদের সামনে আগাতে হবে, এই বিষয় নিয়ে আমাদের মুখ খুলতে হবে। এবং প্রত্যেক আলোচককে আমি বলবো, 1 ঘন্টা যদি আলোচনা হয়, 5 মিনিট যেন এই জিহাদের কথা থাকে। আশা করি আমাদের মুসলমানরা আগামীতে গজওয়াতুল হিন্দের জন্য তারা তৈরি হবে, প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। শুনুন, আসুন আমরা আলোচনা শুরু করি। আমাদের প্রিয় ভাই আসিফ ভাই আসবে, আমাদের আব্দুর রহিম আল মাদানী হাফিজুল্লাহ হুজুর আসবেন। তার আগ পর্যন্ত আমি হাতে যতটুকু সময় পেয়েছি এতটুকুনের ভিতরে মাত্র 20 মিনিট সময় আলোচনা করব। আলহামদুলিল্লাহ, এত আলোচক এই সিলেটে আসলে একটা সুবিধা আছে আমাদের জন্য, আমরা রেস্ট করতে পারি আলহামদুলিল্লাহ। সিলেটে আসলে 5টা 6টা মাহফিল করলে, এই বরুণার পিসা হুজুর, হুজুর তো মাহফিল যখন একটা করে, হুজুরকে জিজ্ঞাসা হুজুর পরেরটা কোন জায়গায়, রাত 3টার সময় করলে 4টার সময় মানুষ লোকজন জিজ্ঞাসা হুজুর ফজরের আগেরটা কোন জায়গায়, ঠিক না ভাই, ঠিক বলেন? আলহামদুলিল্লাহ, রেস্ট নেওয়ার সুযোগ আছে। তো যাই হোক, মাত্র 20 মিনিট সময় পাবো, আর এই 20 মিনিটের ভিতরে আমাদের যুবক ভাইদের কিছু আবদারও আছে আমার কাছে। তো সেই জন্য আলোচনাটা 20 মিনিটে গুছাই, এরপর ইনশাল্লাহ আবদার রক্ষা করার চেষ্টা করব। আসুন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না পর্যন্ত ফিতনার অবসর না হয় এবং দিন পরিপূর্ণ আল্লাহর জন্য না হয়ে যায়। দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত ফিতনার অবসর হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো, জিহাদ করো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ আল্লাহর পক্ষ থেকে কি ফরজ বিধান কিনা বলেন? ফরজ বিধান। নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, হালাল ইনকাম করা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। যে কয়েকটা বিষয় আপনাদের সামনে বললাম, নামাজ বিষয়ে, রোজা বিষয়ে, হজ বিষয়ে, যাকাত বিষয়ে যতগুলো আয়াত কোরআনে এসেছে, তার চাইতে কয়েক গুণ বেশি আয়াত আল্লাহ রাব্বুল আমিন জিহাদের ব্যাপারে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যুদ্ধের কথা, জিহাদের কথা, লড়াইয়ের কথা আমরা যখনই বক্তব্যে বলেছি, তখনই স্বৈরাচারের গোষ্ঠী যখন দেশে ছিল তখন তারা বরদাস্ত করে নাই। আর এই বাংলাদেশ তাম পৃথিবীতে জাতিসংঘের কথা যারা বলে, মানবতার পক্ষের কথা যারা বলে, এরা যখন বলে যুদ্ধ যুদ্ধ, তারা কেন বলে? প্রাথমিক একটা বিষয় আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যে বাংলাদেশ এটা একটা জগৎ, পৃথিবীতে বাংলাদেশ নামে একটা জগৎ আছে না নাই? আছে না? এটা একটা জগৎ। ইন্ডিয়া একটা জগৎ, পাকিস্তান একটা জগৎ। প্রত্যেকটা দেশের জন্য, আমার বাংলাদেশের জন্য, বাংলাদেশ রক্ষার জন্য বলেন তো সেনাবাহিনী আছে না নাই? বিডিআর আছে না নাই? পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? এই ছোট্ট একটা বাংলাদেশ, দেশের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে, দেশের জন্য অবশ্যই আমাদের মায়া আছে। যখন জুলাই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল, তখন আমি বুকে হাত দিয়া বলতে পারি, সাধারণ মানুষ যেমন গিয়েছিল তার চেয়ে বেশি আলেমদের ভূমিকা ছিল, ঠিক না বেঠি? সুতরাং দেশকে আমরা ভালোবাসি, 1 ইঞ্চি মাটিও আমরা কিনে নিতে দেব না। হৃদয় দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দেহে, এই অন্তরে দেশের জন্য আমাদের ভালোবাসা আছে। তবে একটা কথা বলতে চাই, অনেকেই, অনেক বড় বড় নেতারা এই কথা বলে
যে আমাদের ধর্মের চেয়ে আমাদের দেশ আগে, নাউজুবিল্লাহ বলেন। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি বাঙালি কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি ইন্ডিয়ান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি চাইনিজ কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি মালয়েশিয়ান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি আমেরিকান কিনা, তুমি কি জর্ডান, তুমি লেবানন, কোন দেশ মিডল ইস্টের কিনা, কোন পরিচয় জিজ্ঞাসা করা হবে না। কেবলমাত্র তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের নাম হলো মান রব্বুকা, তোমার রব কে, বলে আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করা হবে আমা দীনুকা, তোমার দিন কি। এই প্রশ্ন দ্বিতীয় নম্বরে চলে আসবে। কিন্তু কথা হচ্ছে যারা মনে করে যে আমার দেশ আমার আগে, তারা অবশ্যই, আমি রাজনৈতিক যারা যে সমস্ত ব্যক্তি বর্গ আছে তাদের কথা বলছে, অনেকেই বলে যে আমার দেশ আগে, ইসলাম আগে না। নাউজুবিল্লাহ। কেন? তাদের তো ভিতরে আসলে ঈমান নাই। ঈমান কারে বলে ওইটাই জানে না। ঈমানের আন্দোলনে ডাক দিলে পরে তাদেরকে দেখা যায় না। রাজনীতির জন্য, দেশের জন্য কত মানুষ জীবন পর্যন্ত দিয়া দেয়, অথচ ঈমানের জন্য জীবন দেয় না, কোরআনের জন্য জীবন দেয় না। আল্লাহ ও তার রাসূলের জন্য যারা জীবন দেয় না, তাদের মতো হতভাগা আর কি আছে? দেশ যারা বলে বড়, এদের তো বোঝা দরকার কবরে যাওয়ার পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমিও ধ্বংস হয়ে যাব, পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই কিয়ামত আসবে, এটাকে আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি, যাতে করে প্রত্যেক নফসের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝাইয়া দিতে পারি, পাওনা আমি বুঝাইয়া দিতে পারি। একজন ভালো আর একজন মন্দ, একজন নামাজি আর একজন বেনামাজি, একজন হালাল খায় আর একজন হারাম খায়, দুজন সমান হবে না কোনোদিন। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন, একটি দল যাবে জান্নাতে আর একটি দল যাবে জাহান্নামে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ যারা করবে, আল্লাহর পথে যারা থাকবে, অবশ্যই তারা জান্নাতে যাবে। আর মন্দ কাজ যারা করবে, হারামে যারা লিপ্ত থাকবে, বেঈমান যারা হয়ে যাবে, মুনাফিক যারা হয়ে যাবে, অবশ্যই তারা জাহান্নামে যাবে। সুতরাং ভালো করবেন না মন্দ করবেন সেটা আপনার ব্যাপার। আপনার যদি মনে হয় যে পৃথিবীতে আমি ছিলাম না, আবার একদিন চলে যাব, কবরে আমার প্রশ্ন হবে, কবরে আমাকে জবাব দিতে হবে, আমি এক সময় ছিলাম না, এখন আছে, আবার থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলছেন كيف تكفرون بالله, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? বাবা যখন একটা সন্তানকে জন্ম দেয়, এই সন্তানকে খাওয়ায়া লালন পালন করে যখন বড় করে, সন্তান যখন সেই বাবার সাথে বেয়াদবি করে, সন্তান যখন সেই মায়ের সাথে বেয়াদবি করে, তখন বাবা বলে কিভাবে সম্ভব আমার সাথে বেয়াদবি করে? আল্লাহ রাব্বুল আমিন যেন সেভাবেই বলছেন কাইফা, কিভাবে সম্ভব, কেমনে পারে, তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে মানুষ নাফরমানি কেমনে করে? অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো বর্ণনা করার মতো এক সময় কিছুই ছিল না, এখন কথা বলতে পারি, এখন হাঁটতে চলতে পারি, এখন কত কাজ করতে পারি। মাঝে মধ্যে মাহফিলে বলে থাকে মানুষ মরে যাওয়া এটা তো আশ্চর্যের কোনো বিষয় না, মানুষ যে আমরা বেঁচে আছি এটাই তো আশ্চর্যের বিষয়। কিভাবে কথা বলতেছি, কিভাবে হাত নাড়াচ্ছি, কিভাবে পা দিয়ে হাঁটছি,
কিভাবে কথা বলছি, কিভাবে মানুষের কিভাবে ব্রেন খাটাচ্ছি, আল্লাহ একটা কম্পিউটার যেন ঢুকায় দিছি, এটা কিভাবে সম্ভব? এটাই তো আশ্চর্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইবাদতের জন্য আমাদেরকে পাঠালেন, পরীক্ষার জন্য পাঠালেন। সেই পরীক্ষায় আজকে 200 কোটি মুসলিম নামে, কিন্তু অধিকাংশ মুসলিম ফেল হয়ে গেছে ইতিপূর্বেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতাকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে আমি আল্লাহ জীবন আর মরণ আর জীবন এই জন্য দিলাম, যাতে করে মানুষকে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করে। আর আজকে আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই, শুধু মন্দ কাজের প্রতিযোগিতা। বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান, রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরআন মানতে পারবেন, তখনই তো আপনি খাঁটি মুমিন হবেন। আর জীবনে প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরআন না মানেন, যেদিকে সুবিধা ওই দিকে যদি মানেন, ওইটাই হচ্ছে মুনাফিক। ওইটা কি? মুনাফিক। ওই যে আমার ভাই দেখছেন কি লিখছে, সৃষ্টি যার, আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর হাতেই তো ক্ষমতা, বরকতময় আল্লাহ, আল্লাহর হাতেই তো আমরা সবাই। আর যদি কারো মনে হয় যে আমার মতো করে আমি চলবো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। ও পৃথিবীর জিনেরা, ইনসানেরা, মানুষেরা, আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে? আল্লাহর আইন তো মানি না, বরং সে বর্বর হামলা দুদিন পর পর ফিলিস্তিনের উপর চালায়। একটাই কারণ, সেটা হচ্ছে কেন তারা মুসলমান, আল্লাহর ইবাদত তারা কেন করে? একটা মাত্র কারণেই তারা ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালায়। কিন্তু কথা হচ্ছে, ইসরায়েল তো এখনো, ফিলিস্তিন তো এখনো ভয় পায় না, মুসলমান তো এখনো ভয় পায় না। কেন ভয় পায় নাই? তারা জানে যে মূলত তো এই জমিন আসমান তো আমাদের জন্যই, শুধু আমাদের জন্যই আসমান জমিন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। সুতরাং একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত ট্রাম্প বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত মোদি বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহু বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ম্যাক্রো বেঁচে থাকবে। যেদিন একজন ইমানদার থাকবে না, নেতানিয়াহু বাঁচতে পারবে না, ট্রাম্প বাঁচতে পারবে না, আমেরিকা আর ইসরায়েল একটাও থাকবে না। ঠিক না বেঠিক? সুতরাং কাদের জন্য খায়, কাদের কারণে বেঁচে আছে, সেটাও যারা জানে না, এদের মতো গাদ্দার কি পৃথিবীতে কেউ আছে নাকি? সুতরাং এই দুনিয়াতে যেহেতু তারা ফিতনা লাগায়, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই ফিতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েম না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো। ঘোষণাকার, ঘোষণাকার
আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আইন তোমরা বাস্তবায়ন করো, আল্লাহর দিন তোমরা কায়েম করো, এটা ফরজ বিধান, জিহাদ ফরজ বিধান। কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয় তাদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, যে আমেরিকা, যে ইসরায়েল বলেছিল মানবতা মানবতা, জাতিসংঘের কথা বলে যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দমাতে চেয়েছিল, আজ যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চালিয়েছে তখন তাদের মানবতা কোথায় গিয়েছে? ঠিক না ঠিক বলেন? তখন তাদের জাতিসংঘ কোথায় গেছে? যেই জাতিসংঘ এখন আমেরিকাতে আছে, আল্লাহর কসম সেটা কোনো মুসলমানের জাতিসংঘ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘ। এই জাতিসংঘের সাথে যে মুসলিমরা জড়িত থাকবে এরা মুনাফিক। বাংলাদেশ সহ আরব কান্ট্রি সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে, আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই মুসলিমদের আরেকটা জাতিসংঘ খোলা হোক। সেই জাতিসংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে সেই মুসলমানদের জাতিসংঘ থেকেই বলতে হবে। ইসরায়েল আর আমেরিকার জাতিসংঘ আমরা মানি না, মানবো না। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, নেতা পাই না আমরা, নেতা আমরা পাই না, সেজন্য বড় বিপদে আছি। যখন আমরা নেতা না পাবো তখন নিজেরাই নেতা হওয়া লাগবে, ঠিক না ঠিক? কথা বুঝেন নাই মনে হয়। কেউ কাজ করতেছে না, আপনি আপনার জায়গা থেকে বের হন, দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে, ঠিক না ঠিক? এই জন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে। পৃথিবীর আনাচে কানাচে যত কালিমা পড়নেওয়ালা আছে, যত মুসলমান আছে, প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তরবারি নিয়ে মারামারি করলেন, ওটার নাম জিহাদ না। এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী, র্যাব আছে, বিডিআর আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। এই যে এতগুলা বাহিনী, তারা কি খালি মানুষকে গুলি করে? কিন্তু যখন পাল্টা আক্রমণ আসে তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই? কামানের দরকার আছে না নাই? বুলেটের দরকার আছে না নাই? সুতরাং এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগামীতে যদি সশরীরে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ট্রেনিং করে সশরীরে যেতে রাজি আছেন, কারা দু হাত দেখতে চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন। আব্দুল উজ্জা নাম ছিল, আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীজি নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি যখন মুসলিম হয়েছিলেন, তার চাচা তার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। এরপরে সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে গেলেন, নবীজি তাকে দুইটা জামা, দুইটা কাপড় হাদিয়ে দিলেন। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো? তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই, কেবলমাত্র একটি ইচ্ছা আমার আছে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি 1 লক্ষ কাফিরদের বিরুদ্ধে 3000, মাত্র 3000 সাহাবাকে রেডি করলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেদিন সেনাপতি বানালেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু,
আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই তিনজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন আর বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তুমি হবা যুদ্ধের সেনাপতি। তুমি যখন শহীদ হয়ে যাবা, তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, তিনাকে নবীজি বললেন জাফর হবে সেনাপতি। জাফর যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে হবে সেনাপতি। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আরেকজনকে নির্বাচিত করে সেনাপতি বানায় নিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তিনজন স্ব পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে এসো। বুঝতে আর বাকি রইল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন। তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে মুতার প্রান্তরে। নবীজি বললেন, যায়েদ ইবনে হারিসা বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি আমার বাবা, আমি আপনার পালক পুত্র। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন ঘর থেকে আমার বিদায় নেওয়া হয়ে গেছে, আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাফর তুমি বিদায় নিয়ে আসো। নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, চলে যেতে চাই, যুদ্ধের ময়দানে বিদায় দাও। বিবি ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী, বিদায় দিব কেমনে? বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিবই, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সেনাপতি বানিয়েছেন। তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটি দোয়া করব, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমারে আবার গাজী বানায় আমার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, স্ত্রী রে, এমন কথা বলো না, এমন দোয়া করো না, উল্টা দোয়া করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বে একজনকে সেনাপতি বানিয়েছেন, আমার পরেও আরেকজনকে সেনাপতি বানিয়েছেন, তার মানে আমি হয়তো আর ফিরে আসবো না। মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, সে চিন্তা নিয়ে বের হচ্ছি। আমাকে বিদায় দাও, আমার সাথে তোমার আর দেখা হবে না দুনিয়ায়, দেখা হবে জান্নাতের ভিতরে। চলে যাচ্ছেন। ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতেছে বাবার জন্য। ওদিকে স্ত্রী গলা কাটা কবুতরের মতো কাঁদছে। একবার ইতিহাসের পাতায় লেখা হয়, একটি বারের জন্য জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না। আল্লাহু আকবার। চলে গেলেন যুদ্ধের ময়দানে। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেবলমাত্র নতুন বিবাহ করেছে। দুপুর বেলায় নবীজি সন্ধ্যার আগে অর্ডার দিলেন, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হলো, যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী রে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, দেখার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি শহীদ হয়ে যাই, আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য। প্রাণের বিবি দুপুরে বিয়ে করেছি, আজকে আমাদের বাসর রাত ছিল, সেই বাসর রাত আজকে আর হবে না, বিদায় দাও, চলে যাব যুদ্ধের ময়দানে। বিবি ডাক দিয়ে বলছিল, স্বামী গো, একটু আমার সাথে কি দেখা করা যায় না? তোমার সুন্দর মুখখানা একবার দেখে নিতাম, মদিনার সুন্দরী মেয়ে আমি, আমাকেও একবার প্রাণ ভরে তুমি দেখে নিতে,
কিয়ামতের কঠিন ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, প্রাণের স্ত্রী, সেই আশায় যদি তোমার থাকে, সেই ইচ্ছায় যদি তোমার থাকে, তাহলে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে, আমার তোমার দিকে লম্বা সময় আমার মহব্বত সৃষ্টি হবে। সে মহব্বত ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চাই না। যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। চলে যাচ্ছি আমি। তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা করাইয়া দিবেন। আল্লাহু আকবার।